আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমখাই গ্রুপের কর্ণধার। আমি মূলত বরেন্দ্র অঞ্চলের আম নিয়ে কাজ করি। আর আজকে আপনাদের দেখাবো আম কিভাবে সংরক্ষণ করতে হয়। সামনে ঈদ, ঈদের সময় আপনার প্রিয়জন আসবে, কাছে নেই, অথচ আপনার কাছে আম আছে। এই আমটা তার জন্য রেখে দিবেন। কিভাবে রেখে দিবেন? একটু যত্ন করতে হবে, একটু প্রিজারভেটিভ ইউজ করতে হবে। ভয় পাবেন না। এই প্রিজারভেটিভ কোনো রাসায়নিক প্রিজারভেটিভ নয়। প্রিজারভেটিভ মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভস, আর একটা হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভস। আমি আজকে কথা বলছি ন্যাচারাল প্রিজারভেটিভস নিয়ে। ন্যাচারাল প্রিজারভেটিভস বিভিন্ন ধরনের হয়, যেমন লেবুর রস, সরিষার তেল, চিনি ইত্যাদি। তো আজকে আমি সরিষার তেল একটা প্রিজারভেটিভস, এটা আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। জাস্ট এই আম এই আম আমি সংরক্ষণ করব আমার কোনো প্রিয় ব্যক্তির জন্য। সেটা কিভাবে সম্ভব? প্রথমে এই আমটা আমরা চয়েস করে নেব কোনটা আমার প্রিয় ব্যক্তির জন্য সংরক্ষণ করব। এই আমটাকে নেওয়ার পর একটা শুকনো সুতি কাপড় দিয়ে এটা সুন্দর করে মুছিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার ময়েশ্চার না থাকে। তারপর ঠিক আমার কাছে আছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল। যদিও এখন আমি কাজটা শুরু করি নাই, আমি এই আমের পর খাঁটি সরিষার তেল এবং মধু নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। তো এইভাবে আমরা আমের চারিদিকে সরিষার তেল দেব। তাহলে এই সরিষার তেল দেওয়ার ফলে এই আমটা দীর্ঘদিন, যেটা স্থায়িত্ব হতো আরও ধরেন 2 দিন বা 3 দিন, এই আমে এই সরিষার তেল দেওয়ার ফলে সাধারণত তার ডিউরেবিলিটি এবং ডিউরেশন আরও একটু বৃদ্ধি পাবে। যেমন এইটা আরও হয়তো বা 2 থেকে 3 দিন থাকতো, শেষে 4 দিন পর্যন্ত থাকবে। আশা করা যায় এই আমটা আর নষ্ট হবে না। ঠিক এইভাবে বোটা সহ রাখতে হবে এবং গায়ে সরিষার তেল দিয়ে মালিশ করে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। এই আম দেখা যাবে যে আপনার প্রিয় মানুষ এসে যাবে, তাকে সাথে সাথে সার্ভ করতে পারবেন আপনার পছন্দের সবথেকে বড় সুমিষ্ট আম। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকুন। আমরা আস্তে আস্তে কৃষি নিয়ে কাজ করব। মূলত আমখাই গ্রুপ নিয়ে কাজ শুরু করেছি আমি। আমখাই গ্রুপ এইটা সায়েন্স ক্লাবের একটা অঙ্গ প্রতিষ্ঠান। সায়েন্স ক্লাব নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেজালমুক্ত খাবার খাওয়ানো, কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত খাবার পরিবেশন করা। এটা একদিনে সম্ভব নয়, এটা একটা বৃহৎ আন্দোলন। আমরা চেষ্টা করতেছি এই ব্যবসার পর থেকে নিজেরা ফার্মিং করে সেখানে কোনো কীটনাশক থাকবে না, কোনো বালাইনাশক থাকবে না, কোনো প্রিজারভেটিভস থাকবে না, কোনো কেমিক্যাল থাকবে না। একেবারে ন্যাচারালভাবে আমরা কৃষিপণ্য নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর পরবর্তীতে হয়তো বা আমরা মধু নিয়ে কাজ করব। আরও আমার বরেন্দ্র অঞ্চলে যেসব খাবারগুলো থাকে, এই খাবারগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আর সেই খাবারগুলোতে কোনো প্রকার প্রিজারভেটিভস বলেন বা কেমিক্যালস বলেন, এগুলো কোনো কিছু থাকবে না। আমি একজন রসায়নের মানুষ, রসায়নবিদ হিসাবে আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করব, আমাদের সাথে থাকুন, আমাদের প্রচেষ্টা দেখুন। আমরা চেষ্টাটা করে দেখি খাবারকে নিরাপদ করার জন্য। ধন্যবাদ।